স্বপ্নের দেশ আমেরিকা। কেউ ঘুরতে যেতে চান, কেউ লেখাপড়ার উদ্দেশ্যে যেতে চান, আবার কেউ সপরিবারে সেটেল হওয়ার উদ্দেশ্যে যেতে চান। কিন্তু প্রশ্ন হলো 2025 বা 26 সালের সবচেয়ে সহজ মাধ্যম কোনটা, যার মাধ্যমে আপনারা ভিসা প্রসেস করবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমেরিকার ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা, যেটাকে বলা হয় B1 B2 এই ক্যাটাগরি ভিসা কিভাবে সহজে পাওয়া যায়। এর পরবর্তীতে আমি আলোচনা করব যারা লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকাতে আসতে চান কিভাবে F1 ভিসা বা স্টুডেন্ট ভিসা পাওয়া যায়। এবং পরবর্তীতে আমি আলোচনা করব বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় EB3 প্রোগ্রাম নিয়ে, কিভাবে সপরিবারে গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে আসা যায়। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন। সো সর্বপ্রথম আমি আলোচনা করব B1 B2 ভিসা। B1 হচ্ছে আপনার এখানে বিজনেস ইনভাইটেশনে বা কোনো বিজনেস কনফারেন্সে যদি আপনি যেতে চান, তাহলে এক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে B1। আর যদি আপনি শুধুমাত্র ভিজিট করার জন্য ঘুরতে যেতে চান বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চান, এই ক্যাটাগরিকে বলা হয়ে থাকে B2 ভিসা। তবে যেই ক্যাটাগরিতেই আপনি আবেদন করেন না কেন, আপনি যখন ভিসা পাবেন তখন কিন্তু আপনার ভিসার গায়ে B1 B2 এই দুইটা ক্যাটাগরি লেখা থাকবে এবং 5 বছরের মেয়াদি ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন। মাল্টিপল ভিসা, এর মধ্যে যতবার খুশি আপনি আসতে পারবেন এবং প্রতিবার আপনি 6 মাস থাকতে পারবেন। B1 B2 বা এই ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য মূলত আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আমি তো বলবো যে আপনারা যারা একেবারেই নতুন, যাদের কোনো দেশে ট্রাভেল করা নেই, আপনাদের ট্রাভেল হিস্টোরি বাড়াতে হবে। আপনাকে একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হিসাবে নিজেকে তৈরি করে নিতে হবে। আর যদি আপনি বিজনেস পারপাসে আবেদন করেন, তাহলে আপনি যে একজন সফল ব্যবসায়ী বা আপনি একজন ভালো ব্যবসায়ী, ব্যবসা করছেন, এই বিষয়ে আপনার কিন্তু প্রুফ থাকতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, তাহলে বাংলাদেশে আপনার এরকম একটা ভালো ব্যবসা থাকতে হবে এবং ভালো রিটার্ন আপনাকে থাকতে হবে। সো B1 B2 ভিসার জন্য দুইটা বিষয় কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আমি সবসময় বলে আসছি। নাম্বার 1 হচ্ছে আপনার DS-160 ফর্ম। DS-160 ফর্ম হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশন দেয়া থাকবে এবং এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমেরিকার ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে। এর পরবর্তীতে আপনার লাগবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের প্রস্তুতি। অ্যাপয়েন্টমেন্টে কী কী প্রশ্ন আপনাকে করতে পারে ভিসা অফিসার, সেইটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভিসা রিফিউজড হয়ে যায় এই অ্যাপয়েন্টমেন্টে সঠিক প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে, এবং কীভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হয় এটা না জানার কারণেও কিন্তু এই আমেরিকার ট্যুরিস্ট ভিসা কিন্তু রিফিউজড হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কেসটা ঘটে। তাই আপনাকে এই দুইটা বিষয় কিন্তু অবশ্যই মাস্ট জানতে হবে। যারা অভিজ্ঞ, যারা মূলত এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে বা এই ভিসার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যারা অ্যাপ্লাই করে পেয়েছে, একমাত্র তাদের কাছ থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন। আপনি আমার এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেখবেন। আমি গত 10 থেকে 15 বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন প্রবাসী হিসাবে, জীবনে সর্বপ্রথম স্টুডেন্ট হিসাবে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। এরপরে প্রবাসী হিসাবে বিভিন্ন দেশে আমি কাজ করেছি। তারপরে কিন্তু আস্তে আস্তে নিজেকে যোগ্য করে আজকের এই পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি। তাই আমার এই ইনফরমেশন আমি যেটা দিচ্ছি, এটা সম্পূর্ণই কোনো স্টোরিমূলক না, কোনো গল্প না যেটা আমি বানিয়ে আপনাকে বলছি। সম্পূর্ণ আমার জীবনের বাস্তব ভিত্তিক কথা কিন্তু এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি নিজেও কিন্তু এই B1 B2 বা ট্যুরিস্ট ভিসায় কিন্তু আমেরিকাতে এসেছি। আমি 2023 সালে ভিসা পেয়ে এই পর্যন্ত একাধিকবার আমেরিকাতে এসেছি। এই পর্যন্ত 6 বার আমি আমেরিকাতে এসেছি। সো এই ছিল ট্যুরিস্ট ভিসা সম্পর্কে একটা বেসিক আলোচনা। তারপরেও ডিটেলস আলোচনা আমার শুধুমাত্র এই ভিজিট ভিসার উপরেই, B1 B2 ভিসার উপরেই কিন্তু আমার একটি সেপারেট ভিডিও রয়েছে। আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য বেসিক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা ইম্পর্টেন্ট যে দুইটা বিষয় সেটা তো আমি বলেছি, কিন্তু বেসিক যে বিষয়টা এটা আসলে প্রত্যেকটি দেশের ভিসার জন্যই সেম রিকোয়ারমেন্ট থাকে, তাই আলাদা করে আমি আর ওইভাবে বলি নাই। তবে সংক্ষেপে বলছি, আপনার 6 মাসের ভ্যালিড পাসপোর্ট আপনার থাকতে হবে, আপনার রিসেন্ট আমেরিকান আপনার সাইজের পাসপোর্টের ছবি থাকতে হবে, পাসপোর্ট সাইজ। এর পরবর্তীতে আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, ট্রাভেল আইটেনারি আপনাকে করতে হবে, আপনি ওখানে যে আমেরিকাতে যে কোথায় উঠবেন এই সমস্ত ক্লিয়ার কিন্তু বিষয় থাকতে হবে, যেই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনার ওই DS-160তেই চলে যাবে। আমেরিকার এই ট্যুরিস্ট ভিসার আবেদন ফি হচ্ছে $185 বা বাংলা টাকায় মাত্র 25,000 টাকা। তাই আপনি যদি সম্পূর্ণ নিয়ম যদি জেনে নেন, নিজেও কিন্তু চাইলে এই ভিসা কিন্তু প্রসেস করা যায়।
পাশাপাশি আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে, আপনার যদি এশিয়ার বিভিন্ন দেশে ট্রাভেল হিস্টোরি থাকে বা আপনার যদি ইউরোপে ভিজিট করা থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিসটা কিন্তু অনেক বেড়ে যায়। এ পর্যায়ে আমি আলোচনা করব F1 F2 ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে। যারা স্টুডেন্ট তাদের অনেকেরই স্বপ্ন থাকে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য, এবং আমি যেটা আপনাদেরকে সাজেশন করব, আপনারা যদি এরকম আপনার লক্ষ্য যদি থেকে থাকে, আমেরিকা হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন। তার মানে আপনি যদি আপনার ভবিষ্যৎ চেঞ্জ করতে চান, আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, সেই অনুযায়ী যদি নিজেকে প্রস্তুত করে গড়ে তোলেন, তাহলে কিন্তু আপনি আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় খুব সহজেই পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম চয়েস করতে হবে আপনি আসলে কোন প্রোগ্রামে যেতে চান। আমেরিকাতে কয়েকটি প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে যাওয়া যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার ESL প্রোগ্রাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। দ্বিতীয়ত রয়েছে অ্যাসোসিয়েট প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম। স্টুডেন্ট ভিসার জন্য যা যা লাগবে, সর্বপ্রথম আপনি যেই প্রোগ্রামের জন্য যেতে চান ওই কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনার একটা অ্যাডমিশন লেটার লাগবে, যেটাকে I-20 বলা হয়ে থাকে। এটার রিকোয়ারমেন্ট রয়েছে যে আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকতে হবে, এর কিছু বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য আমি সেপারেট আরেকটা ভিডিও তৈরি করছি, যেটা নিয়ে আপনি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো আমি এখানে বেসিক আলোচনা করছি। সো এখানে রিকোয়ার্ড যে বিষয় লাগবে সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম কলেজ থেকে যখন অ্যাপ্রুভড হবেন, অ্যাডমিশন হয়ে যাবে, তখন আপনি এখান থেকে একটা I-20 পাবেন। এটাই হচ্ছে আপনার কলেজ বা ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল লেটার। এর পরবর্তীতে আপনাকে $350 সেভিস ফি বলে, এটা হচ্ছে গভর্নমেন্ট ফি। এই সেভিস ফি আপনাকে জমা দিতে হবে। সেভিস ফি জমা দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরবর্তীতে এখানেও $185 আপনাকে ভিসা ফি দিতে হবে, এবং এই ভিসা ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার ব্যাংকে আপনার হচ্ছে একটা ফান্ড থাকা লাগবে, সেটা 10 থেকে 15 লক্ষ টাকার সমপরিমাণ থাকে। এটা কলেজ বা ইউনিভার্সিটি আপনার রিকোয়ার্ড দিয়ে দেয়, সেই অনুযায়ী কিন্তু ব্যাংকে এই টাকা থাকতে হবে যেন আপনি আপনার টিউশন ফি বিয়ার করতে পারেন। এছাড়াও যারা ফুল ফান্ডেড বা যারা স্কলারশিপ নিয়ে পড়বেন তাদের জন্য ডিফারেন্ট। যাদের ফুল ফান্ডেড তাদের এটা রিকোয়ার্ড 100% থাকা লাগবে। যাদের স্কলারশিপ তাদের আসলে ব্যাংক স্টেটমেন্টটা এতটা জরুরি না, তবে স্বাভাবিকভাবে জেনারেলি একটা ফান্ড থাকতে হয়, এটা বেটার। সো যারা সরাসরি পড়াশোনার জন্য আসতে চান তাদেরকে তো বলা হচ্ছে F1 ভিসা। আর এই F1 ভিসার উপরে ডিপেন্ডেন্ট, যেমন আপনার যদি স্পাউস থাকে, আপনার স্পাউস আসতে পারবে, আপনার পরিবার আসতে পারবে। পাশাপাশি যদি আপনার যদি সন্তানও থাকে, এটার আন্ডারে F2 ভিসায় আবেদন করে কিন্তু চলে আসতে পারবে। যখনই আপনার এই I-20 অ্যাপ্রুভাল হয়ে যাবে, সেভিস অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন কিন্তু আপনি F2 ভিসার জন্য আবেদন করতে পারবেন। ফুল ফ্যামিলি নিয়ে একসাথেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য ইন্টারভিউ ফেস করতে পারবেন। অনেকে সিঙ্গেলি দাঁড়ান, আবার অনেকে চাইলে ফ্যামিলি সহ কিন্তু অ্যাপ্লাই করা যায়। এ পর্যায়ে আমি আলোচনা করব বর্তমানে সবচেয়ে আলোচিত যেই প্রোগ্রাম, সেটা হচ্ছে EB3 বলে এখন ফেসবুক, ইউটিউব খুললে পরেই দেখা যাচ্ছে যে আপনারা সপরিবারে গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে যেতে পারছেন। আসলে বিষয়টা কি? EB3-র ফুল মিনিং হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড থার্ড প্রিফারেন্স ভিসা। এখানে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে প্রফেশনাল, স্কিল, আর একটা হচ্ছে আনস্কিল। প্রফেশনাল হচ্ছে যারা বিভিন্ন ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যাদের অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তাদেরকে বলা হচ্ছে প্রফেশনাল। এর পরবর্তীতে স্কিল বলতে যারা কারিগরি শিক্ষার সার্টিফিকেট রয়েছে, ট্রেনিং সার্টিফিকেট রয়েছে, বা কারিগরি বোর্ড থেকে যারা পড়াশোনা করেছেন, ডিগ্রি রয়েছে, তারা কিন্তু স্কিল প্রোগ্রামে যেতে পারবেন। এবং সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে আনস্কিল প্রোগ্রাম। এই আনস্কিল প্রোগ্রামে যাওয়ার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, কোনো IELTS-এর প্রয়োজন নেই, কোনো কাজের অভিজ্ঞতারও প্রয়োজন নেই। সো এই আনস্কিল ভিসার রেশিওটাই কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি, এবং ব্যাপকভাবে কিন্তু EB3 আনস্কিল এই প্রোগ্রামের কাজ কিন্তু বর্তমানে চলমান রয়েছে। প্রতি বছরই এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই প্রোগ্রামের আওতায় ফুল ফ্যামিলি নিয়ে গ্রিন কার্ড দিয়ে কিন্তু আমেরিকায় আসছে। এটার কিছু বেনিফিট রয়েছে, সুবিধা রয়েছে। নাম্বার 1 হচ্ছে এটা সরাসরি গ্রিন কার্ড ইস্যু হয়ে থাকে, যে কারণে আপনি আমেরিকাতে আসার পরে মাত্র 5 বছর পরেই কিন্তু সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এবং 21 বছরের নিচে অবিবাহিত আপনার সন্তান থাকলে তাদেরকেও সঙ্গে করে কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনি এখানে এসে কাজ করবেন এবং আপনার স্পাউস ফুল ফ্রিডম পাবে, এবং সে চাইলে কিন্তু এখানে যে কোনো জায়গায় জব করতে পারবে। আপনার বাচ্চারা লেখাপড়া করবে এখানে পাবলিক স্কুলে। সো এরকম যাবতীয় ফ্যাসিলিটিস কিন্তু এই EB3 প্রোগ্রামে রয়েছে।
EB3 আনস্কিল এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন আপনার হচ্ছে হসপিটালিটি টাইপের জব, যে সমস্ত কাজ আসলে আমেরিকানরা করতে চায় না বা এখানকার কোম্পানি যে সমস্ত কাজের জন্য ওয়ার্কার খুঁজে পায় না, মূলত সেই সমস্ত কাজের জন্যই তারা আমেরিকার বাইরের থেকে লোক নিয়ে আসে। যেমন হসপিটালিটি প্রোগ্রাম, হোটেল রেস্টুরেন্টের ওয়েটার, ক্লিনার, তার পরবর্তীতে সুপারভাইজার বা আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, কুকিং অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের বিভিন্ন ধরনের যে জব রয়েছে, এই জবের আওতায় কিন্তু তারা একটা মিনিমাম ওয়েজ স্যালারি দিয়ে কিন্তু তারা নিয়ে আসে। এক্ষেত্রে 1 বছরের কন্ট্রাক্টে কিন্তু কাজ করতে হয়। EB3 হচ্ছে 3টা প্রসেস। নাম্বার 1 হচ্ছে আপনাকে কোম্পানি খুঁজতে হবে, যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে। নাম্বার 2 হচ্ছে এই কোম্পানি যখন লেবার মিনিস্ট্রি থেকে আপনার নামে অ্যাপ্লাই করবে এবং আবেদন করে যখন অ্যাপ্রুভড হবে। এবং নাম্বার 3 হচ্ছে I-140 ফর্ম পিটিশন করা। যারা আমেরিকার বাইরে রয়েছে তাদেরকে বলা হয় I-140, এবং যারা আমেরিকার ভিতরে রয়েছে তারাও কিন্তু EB3 করতে পারবে, তাদের জন্য ফাইল অ্যাডজাস্টমেন্ট করা হয়ে থাকে। EB3-তে কেমন খরচ হতে পারে? EB3-তে আসলে এটা ডিপেন্ড করে ওই কোম্পানির উপরে বা বিভিন্ন ধরনের জব এজেন্সির উপরে, তবে অ্যাভারেজ এখানে 12,000 থেকে শুরু করে $25,000 মধ্যে খরচ হয়ে থাকে, এবং প্রসেসিং টাইম এখানে 2 বছর থেকে 3 বছর সময় পর্যন্ত লাগতে পারে। তো এটা একটা শিওর শর্ট একটা ভিসা বলতে পারেন, তার কারণ এই ভিসার আপনার রিফিউজাল রেশিও খুবই কম, যেটা B1, B2 বা F1, F2 ভিসার রিফিউজাল হার অনেক বেশি রয়েছে, বাট এই ভিসার রিফিউজাল হার অনেক কম। সো যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন এবং আমেরিকাতে আসার জন্য মনস্থির করেছেন, 100% আসতেই চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা অপরচুনিটি হতে পারে। সো সর্বশেষে আরও 2টি বিষয় নিয়ে বেসিক আলোচনা করে আজকের ভিডিও শেষ করব। তার মধ্যে হচ্ছে একটি ইনভেস্টর ভিসা, E2 ভিসা। আপনি আমেরিকাতে চাইলে বিজনেস ওপেন করেও এখানে আসতে পারবেন। 2 বছরের আপনি নন ইমিগ্রেন্ট একটা ভিসা নিয়ে আসতে পারবেন। আপনি এখানে ব্যবসা করবেন, কিন্তু আপনার কোম্পানিতে আপনার স্পাউস চাইলে সে জব করতে পারবে। এইভাবে একটা সময় প্রসেসে যেও কিন্তু গ্রিন কার্ড পাওয়া যায়। এছাড়াও রয়েছে L1 ভিসা। যারা ব্যবসা করছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনি বিজনেস করছেন, আপনি আপনার এই বিজনেসটাকে এক্সপান্ড করতে চান, বড় করতে চান। সো আমেরিকাতে আপনি একটা কোম্পানি করলেন, অফিস করলেন, এবং এর মাধ্যমে আপনি যখন আপনার একটা বিজনেস এক্সপান্ড করবেন, তখন কিন্তু L1 ক্যাটাগরিতে একটি ভিসা রয়েছে। এটার মাধ্যমেও কিন্তু আমেরিকাতে আসা যায়। সো আজকের এই আলোচনায় মূলত আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটি হচ্ছে স্টুডেন্ট ভিসা, এবং সর্বশেষে EB3 প্রোগ্রাম নিয়ে। সো আপনাদের কাছে কোন প্রোগ্রামটি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সো আমেরিকায় আসা এখন ইম্পসিবল কোনো ম্যাটার না। আপনি চাইলে নিজেকে যোগ্য করে তুলে আপনি ট্যুরিস্ট ভিসায় আবেদন করে ট্যুরিস্ট ভিসা নিয়েও আমেরিকায় আসতে পারবেন। এরপরে আপনি চাইলে ট্যুরিস্ট ভিসা থেকে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন। পাশাপাশি একটা সময় যে আপনি স্পন্সর কোম্পানি পেয়ে কিন্তু EB3-ও করে নিতে পারবেন, যেটা অন্যান্য দেশে এখন এই ধরনের সুযোগ নেই। যেমন কানাডাতে চাইলে আপনি ট্যুরিস্ট ভিসায় যে অন্য কোনো ভিসাতে কনভার্ট করার সুযোগ নেই, বাট আমেরিকাতে রয়েছে। সো যাই হোক, আজকের এই ভিডিওটি আর আমি লম্বা করছি না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।